গেল এপ্রিলে ঈদ উল ফিতরের দিন গাজায় ইসরায়েলি হামলায় ৩ ছেলেসহ গোটা পরিবার হারান হামাস নেতা ইসমাইল হানিয়া। এমন শোকেও লক্ষ্যচ্যুত না হওয়ার ঘোষণা দেন তিনি। তবে ৩ মাস পর হত্যার শিকার হলেন হানিয়া। ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাতারের দোহা থেকে তেহরান গিয়েছিলেন তিনি। সৌদি সংবাদ মাধ্যম আল হাদাথ বলছে, নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছুড়ে হানিয়াকে হত্যা করা হয়েছে। এজন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের রেভলিউশনারি গার্ড ও হামাস। হামাস নেতাকে নিরাপত্তা দিতে না পারলেও তার হত্যার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরা বলছে, চলতি বছর সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার কারণে ইসরায়েলে ৩০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এবারও নিজ দেশে গুপ্ত হত্যার জবাব দেবে তারা। উড়িয়ে দেওয়া যাচ্ছে না হেজবুল্লাহ ও হুথিদের আক্রমণের সম্ভাবনাও। কারণ হানিয়াকে হত্যার আগে লেবাননের বৈরুতে হামলা করে হেজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করে ইসরায়েল। হামাস ও আমাদের টার্গেট করে যে হামলা চালানো হচ্ছে তার জবাব দিতে আমরা প্রস্তুত। ইসরায়েল যদি যুদ্ধ চায় তবে আমরাও তার জন্য তৈরি। এমন অবস্থায় পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতির শঙ্কা করছেন বিশ্লেষকরা। এই হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে বাধার মুখে ফেলবে। গোটা মধ্যপ্রাচ্যকেই এর পরিণাম ভোগ করতে হবে। যদিও কোনো বিশ্লেষকের ধারণা, গাজায় ৯ মাসে বড় কোনো প্রাপ্তি না থাকায় ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে সাফল্য হিসেবে বড় করে দেখানোর সুযোগ পাবেন নেতানিয়াহু। মার্কিন আহ্বানে এবার যুদ্ধবিরতির টেবিলেও বসতে পারেন তিনি। ১৯৬৩ সালে ফিলিস্তিনের আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইসমাইল আবদেল সালাম হানিয়া। গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক করেন। ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদা বা প্রথম গণঅভ্যুত্থানের সময় যোগ দেন হামাসে, যাতে কয়েক দফায় ইসরায়েলের জেলে কারাভোগ করেন তিনি। লেবাননে নির্বাসন শেষে ১৯৯৩ সালে গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিন হন। ১৯৯৭ সালে হামাসের একটি শাখার প্রধান হন। ২০০৬ সালে নির্বাচনে বিজয়ের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছিলেন তিনি। আর ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন হানিয়া। মিলা খন্দকার, চ্যানেল 24।